হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফেথ। তো অনেকদিন পরে আজকে ব্লগ করছি। বাড়িতে এসেছি আমি বেড়াতে। আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, স্নান করিনি, খালি উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন স্কুলে যাব। লেট হয়ে গেছে অনেকটা। তো বাড়িতে আসলে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিছু না, কোনো কাজ তো করি না, তারপরেও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন মা স্যালাড বানাচ্ছে, তো ওটা নিয়ে চলে যাবো। আর এইটা হচ্ছে আমার বাড়িতে টেবিলের অবস্থা, বাজে অবস্থা, কোনো ঘুচায়নি, মানে সব উলটপালট হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট বোন, আর এটা হচ্ছে ওর মেকআপ যে শিখলো ওটার সার্টিফিকেট। ছোটবেলায় কি কিউট ছিল, এখন বড় হয়ে শয়তান হয়ে গেছি। আর এটার অবস্থা দেখো, শোয়ার স্টাইল দেখো, আধা মশারির ভেতরে আর মাথা মশারির বাইরে। কখন ঘুম থেকে উঠলো, এখনও উঠেনি বিছানা থেকে, পরে পরে মোবাইল দেখছে। আর এখানে আমার ব্যাগও রেডি, এখন আমি বেরিয়ে যাব। আর আমার এই রাধাকৃষ্ণর অবস্থা দেখো, নিচের দিকে কি বাজে অবস্থা। উপর দিকে দেখলে তো মোটামুটি ভালো, পুরো কমপ্লিট করি না। আমার রাগ উঠে গিয়েছিল এটার জন্য, কারণ এটা আস্তে আস্তে সবটা উঠতে উঠতে এরকম উপর দিকে উঠে যাচ্ছে। তো আমি কমপ্লিট করে কি করব, যতটুকুনি ছিল অতটুকুনি আছে। আর এটা তো ঠিকঠাকই আছে, কিন্তু এই 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 জায়গাগুলো একটু ময়লা হয়ে গেছে, আর এই জায়গাটা একটু মানে স্ক্র্যাচ হয়ে গেছে। আমার বোন এটা করেছিল, অ্যাকচুয়ালি মামার তো বোন ছোট ছিল তখন বুঝিনি। ওটা তো ভালোই আছে। এখানে আমার স্যালাড রেডি, শুধু মিক্সড করা বাকি আছে, মা রেডি করে দিয়েছে, এখন আমি মিক্সড করে নেব। সকালে একটু গরম জলও খাই। এখন স্কুল থেকে চলে এসেছি, তো এসে একটু বাজারে গিয়েছিলাম, একটু কাজ ছিল। আসার পর এখন চুলগুলোকে কাটবো। আমার চুলের অবস্থা খুব খারাপ, মানে 1 বছর তো কাটা হয়নি চুল, বিয়ের পর একদম মানে খুব থিন হয়ে গেছে, নিচটা কেটে ফেলবো। তো তোমাদেরকে দেখাচ্ছি কতখানি লম্বা ছিল। আর এমনিতেই চুলটা না লম্বা হয়েছে, কোমর নিচ পর্যন্ত গেছে, কিন্তু চুল পাতলা হওয়ার জন্য মানে বোঝা যাচ্ছে না, এত একটা ভালো লাগে না। তো ভাবলাম কি কেটে ফেলি, চুলটা এতক্ষণই আছে, তো আমি এখন এই এতটুকু পর্যন্ত কেটে ফেলবো। একদম নিচে খুব পাতলা দেখতে পাচ্ছ অল্প অবস্থা, এদিকে একদম খুব অবস্থা খারাপ। এই যে এতখানি কেটে ফেললাম, মানে অনেক শর্ট হয়ে গেল। তো স্কুল থেকে এসে তো দেখলেই চুল কাটলাম, চুল কাটার পর স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে লাঞ্চ করলাম। এখন আমরা যাব একটু জেঠুর বাড়িতে বেড়াতে। তো রেডি হচ্ছি, আর এই ড্রেসটা পরলাম, এটার সাথে এটা একটা প্লাজো পিঙ্ক কালারে। আর আমার চোখের এইখানটায় কি যেন একটা হচ্ছে, বুঝতে পারছি না। তো এখন রেডি। তো আমরা এখন বেরিয়ে গেছি। আমি আরেকটা ড্রেস পরেছিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ওটা ঠিক একটা কমফোর্টেবল লাগছিল না, তো এটা পরে নিলাম। আমি আর বোন আর মা আর ঠাম্মা ওরা যাচ্ছে, তো আমরা 4 জন মিলে যাচ্ছি। বুদ্ধ ঠাকুরের মন্দির দেখো কি সুন্দর না মন্দিরটা, নতুন কালার করেছে এটা। আর লাইটিং ফাইটিং কিছু আছে, ওটা রাত্রেবেলা আরও ভালো লাগে। যাবার সময় যদি রাত্র হয়ে যায় তাহলে দেখাবো, খুবই ভালো। অনেক বড় এরিয়া, এটা অনেক বড় এরিয়া। সিনারিটা দেখো কি সুন্দর। এইটাই হচ্ছে আমার জেঠুর বাড়ি, কি সুন্দর সুপারি গাছগুলো লাগছে। তো ওইটা হচ্ছে আরেকটা জেঠুর বাড়ি, কি সুন্দর ধান ক্ষেতগুলা, এখান থেকে কি ধোঁয়া উঠছে দেখো। আর এদিকে লাইট দেখা যাচ্ছে কি, এই যে এখানটায় ছোট্ট মতো একটা লাইট, মানে দেখা যাচ্ছে না, এইখানটায় হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল। এইদিকে খেতে দিয়ে গেলে খুব শর্ট হয়, আর না হয় ওইদিকে ঘুরে যেতে হয়। তো এটাই হচ্ছে আমাদের জেঠুদের বাড়ি। কি সুন্দর লাগছে না সুপারি গাছগুলো। তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। প্রায় রাত্র হয়ে গেছে, প্রায় না রাত্র হয়ে গেছে, 7:30 মতো বাজে। তো এসে অনেক মজা করলাম সবার সাথে, অনেক পরে, প্রায় 1 বছর পরে সবার সাথে দেখা হলো, খুবই মজা লেগেছে। কি হচ্ছে, তো আমরা যাচ্ছি। এক জেঠিমণি দিল এখানে সিমের বিচি, এখানটায় বড়ই, আর মানে অনেক জাতের সিমের বিচি দিল। তো
এই আর কি। আমাদের এদিকে তো গ্রামের বাড়ি, তো এইগুলো সব চলতেই থাকে। ওরা আসলে আমাদের এখানে আমরা দিই, ওরা আসলে ওরা দেয়, ওরকম। এখানে ঠাম্মা আর বোন যাচ্ছে আগে আগে, আমি আর মা পেছনে আসছি। তো ঠাম্মাতে একটু বুড়া বয়স্ক, হাঁটতে একটু টাইম লাগে, তো ওদেরকে বললাম যে আগে যাও তোমরা, আমরা আসি। তো ওই দিকে মার একজন বান্ধবীর সাথে দেখা হয়েছে, কথা বলছে। এই যে বুদ্ধ মন্দিরটা কি সুন্দর লাগছে চূড়াটা, তো সামনে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। ভালোই লাগে রাতের বেলা লাইটিং দেখো কি ভালো লাগছে না, মানে কি সুন্দর লাগছে। বাড়ির আশেপাশে এরকম একটা ঠাকুরের স্থান বা মন্দির থাকলে খুবই ভালো লাগে। তো এখানে মেলাও বসে অনেক সময়, খুবই মজা হয় মেলাতে, আমরাও আসি। এই যে খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি ঘুরে, তো এখন ফ্রেশ হব, মা রান্না বাড়া করবে। অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে না সব কিছুই করতে হয়, আমাদের মেয়েদের যে জীবন, মানে যে লাইফস্টাইল। আর বাবার বাড়িতে আসলে না কোনো কিছু করতে ইচ্ছে করে না, আর কিছু না করলে তো কেউ বলারও থাকে না, তাহলে এরকম মানে লেটখোর লাগে। আমি বাড়িতে আসে না এক বোতল জলও বুড়িয়ে খাই না। সকালে স্কুলে স্যালাড নিয়ে যায়, ওটাও মা বানিয়ে দেয়। আমার 8টা থেকে স্কুল, আমি 7:50 কখনো ঘুম থেকে উঠি। আর বাড়িতে আসলে না খুবই মানে ইচ্ছে করে সারাদিন রেস্ট করি। আর মুখে এখানটায় সারা মুখেই তো পিম্পল আছে, এইটাই বড় একটা পিম্পল বেরোচ্ছে। আমার মুখের অবস্থা খুব খারাপ, কি জানি করবো জানি না। তো এখন ফ্রেশ হই, সবার বাড়িতে গেলাম, 1 বছর পর সবার সাথে দেখা হলো, খুব এনজয় করেছি, খুব মজা করেছি, মানে কি বলবো, অনেক মজা করেছি আমরা। বাবা বাজার থেকে এখানে ছোট মাছ এনেছে, এগুলো একটু সাইজে বড় আছে, এগুলো একদম ছোট। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে, আলু দিয়ে ছোট করে কেটে ঝোল রান্না করলে বা চচ্চড়া রান্না করলে খুব ভালো লাগে আমাদের খেতে। তো এখন এগুলোকে একটু কাটবো, মাকে একটু হেল্প করব। এগুলো হচ্ছে আমার বিয়ের শাখা। তো আজকে আমি এই শাখাগুলো পরলাম, মানে শাখা বাঁধানোগুলো। আমাদের নিয়ম আছে কি এরকম শাখা পরে বিয়ে করতে হয়, তো 1 বছর এগুলোকে খোলা যায় না। 1 বছর তো কমপ্লিট হয়ে গেছে, আর এই শাখাগুলো এখন লাগালাম, বাঁধানো শাখা। আর এগুলোকে ভালো করে ব্রাশ করে ধুয়ে এখন রেখে দেব। ইমোশন, বাঙালি মেয়েদের জন্য এটা একটা বড় ইমোশন। জেঠুবাড়ি থেকে এসে মাছ বাছলাম, দেখালাম তোমাদেরকে। তো মা মাছ দিয়ে আলু দিয়ে কুচি করে রান্না করলো তরকারি, তো ওটা আর দেখানো হয়নি। আমরা ডিনার সেরে নিয়েছি, ডিনার সেরে ওই শাখাগুলো ব্রাশ করলাম, তোমাদেরকে দেখালাম। আর ডিনারের আগে আমি এই শাখাগুলো লাগিয়ে নিয়েছি। আজকে ব্লগটা এইটুকুনি, যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট।